হ্যালো এভরিওয়ান, আমি অর্চিতা আর আমার নতুন আইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজ সোমবার বিকেল 4টা মতন বাজে, দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে। একটু বিটরুট রাখা ছিল, সেটা দেখে ভাবলাম আমাদের বাঙালি স্টাইলের ভেজিটেবল চপ বানাবো। এবার সেটার জন্য আমার কাছে কর্নফ্লোর তো ছিল না, আর এখানে মিক্সার গ্রাইন্ডারও নেই। সেই জন্যে আমি ব্রেডটাকে টোস্টারে টোস্ট করে নিচ্ছি, দিয়ে কিছুভাবে আমি সেটাকে গ্রাইন্ড করে নিবার চেষ্টা করব। আর এবার আমি ভেজিটেবল চপের জন্য কিছু ভেজিস কেটে নেব। এইখানে আর ফ্রান্সেও বাইরের ইন্ডিয়ান খাবার আমাদের খুব একটা ভালো লাগতো না, ওদের সবতেই বেশি মিষ্টি করে দেওয়া থাকতো। তাই আমি আর আমার হাজবেন্ড দুজনেই বাইরের থেকে বেশি ঘরে ভালো মন্দ খাবার বানিয়ে খেতে পছন্দ করি। আর তাই আজকেও ইচ্ছে করলো যে বিকেলে কিছু ভালো খাওয়া যাক। সেই জন্যে দুপুরে খাওয়া দাওয়া সেরে আমি ভেজিটেবল চপ বানাবার প্রস্তুতিতে লেগে পড়েছি। আর ফ্রান্সে ভালো রেস্টুরেন্ট বলতে ওই প্যারিসে সুন্দরবন ক্যাফে ছিল, সেখানে এত দুর্দান্ত বিরিয়ানি পাওয়া যেত, আর ওনাদের স্পেশাল চিকেন কষা খেয়ে একবারে মন জুড়িয়ে গেছিল। আর ইউকেতে আসার পর আমি লিওন সিটিকে খুবই মিস করছি। সেইখানে ইন্ডিয়ান বাজার কতগুলো ছিল, একটা বাংলাদেশি স্টোর ছিল, সেইখানে বাঙালিদের সব সবজি পাওয়া যেত। হান্টিং টাউনে এই ইন্ডিয়ান স্টোর আছে, এখানেও ইন্ডিয়ান সবজি বা মশলাপাতি সবই পাওয়া যেত, কিন্তু আমাদের বাঙালিদের নানান রকম সবজি অনেক কমই দেখতে পেয়েছি আমি। আর গল্প করতে করতে আমার সব সবজি কাটা হয়ে গেছে। এবার তৈরি করে নিচ্ছি চপের ওপরের কোটিং এর জন্য। আমি 3টে প্লেট নিয়েছি, একটায় ব্রেড ক্রাম্বস রাখলাম, একটায় ময়দা রাখলাম, আর একটায় ডিম রাখছি। ডিমটা ফাটিয়ে নেব খুব ভালো করে। এবার মশলা বানানোর পালা। একটা প্যান নিয়ে নিলাম, এটা একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি। এবার আগে থেকে কেটে রাখা সবজি দিয়ে দেব। আমি এখানে সবজিতে বিটরুট, গাজর আর কাঁচা লঙ্কা নিয়েছি, আর সবটা এবার ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর একটু নড়িয়ে চড়িয়ে নিচ্ছি। এবার এটাই আমি দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, ওই যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য গরম মশলা। দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু। আলুটাকে খুব ভালো করে এই কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নেব। দেখুন কেমন আলুর রংটাই চেঞ্জ হয়ে গেল। আর সব থেকে শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা। আলুর মিশ্রণটাকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এবার এক এক করে ভেজিটেবল চপের শেপ বানিয়ে নেব। আর জানেন, যখন আমরা ইন্ডিয়া থেকে ফ্রান্সে এসেছিলাম, সেই সময় আমরা একটা পুরো লাগেজ ভর্তি এই মশলাপাতি নিয়ে এসেছিলাম, যে এখানে সব ঠিকঠাক পাবো কিনা। তারপরে লিওন শহরে দেখলাম এখানে সবকিছু অ্যাভেলেবল, ইভেন পোস্ত অব্দি পাওয়া যায় এখানে। বেশ ভালো, বলুন। আর আমি এই আলুর মিশ্রণটায় একটু বাদাম দিয়ে দিলাম। বাড়িতে যখন বাবা ভেজিটেবল চপ নিয়ে আসতো, তখন মুড়ির সাথে খাওয়া হতো, আর একটা দুটো বাদাম মুখে পড়তো, বেশ ভালো লাগতো টেস্টটা। তাই আমি এইখানে একটু বাদাম দিয়ে দিলাম। আর এবারে আমি এক এক করে আলুটাকে ভেজিটেবল চপের শেপ দিয়ে দিচ্ছি। আলুটা টেস্ট করে দেখলাম হেভি ভালো হয়েছে। এবার ভেজিটেবলের বাইরে কোটিংটা দিয়ে ডিপ ফ্রাই করে নিতে হবে। আর ফ্রান্সে যেমন রাত 9:30 সন্ধে হতো আর রাত 10টায় অন্ধকার, ইউকেতেও সেম ব্যাপার। প্রথমে যখন আমরা ফ্রান্সে যাই, তখন তো দেখে অবাক আমরা যে এখানে কি অন্ধকার হয় না রাত হলে। আর যখন গরমের দিন থাকে, সেই সময় দিনে মানে খুবই গরম, কিন্তু অন্ধকার হবার পর এত ঠান্ডা লাগতো, মনে হতো কোনো মরুভূমিতে এসেছি, যেখানে সকালে গরম আর রাত্রিতে ঠান্ডা। আর গরম বলে এখানে ওই 2 থেকে 3 মাসই গরম, আর বাকি গোটা বছরই ঠান্ডা। এবার আমি চপগুলিকে একবার ময়দা লেয়ারিং দিচ্ছি, একবার ডিমের লেয়ারিং, আর সব থেকে শেষে ব্রেড ক্রাম্বস। এইভাবে আমি একটা চপে 2টি বার করে কোটিং দিচ্ছি, তাহলে চপটা খেতে ক্রিস্পি হবে। আর এই যে টোটাল এতগুলি ভেজিটেবল চপ তৈরি হয়েছে। এবার এক এক করে আমি ভেজিটেবল চপগুলিকে ডিপ ফ্রাই করে নেব। সত্যি এই ভিডিও এডিট করতে গিয়ে আমার ভেজিটেবল চপ খেতে ইচ্ছে করছে। আর এইখানে তেলটা গরম হয়ে গেছে, আমি এবার ভেজিটেবল চপগুলিকে ডিপ ফ্রাই করে নেব মিডিয়াম হিটে। আর এই তো আমার ভেজিটেবল চপ রেডি। দেখতে তো খুবই সুন্দর হয়েছে। আর এটা টমেটো সস দিয়ে খাবো না, এটা আমি পেঁয়াজ কুচি আর লেবু দিয়ে খাবো, আর দেখতেও খুবই ভালো হয়েছে।
এখন ওই সন্ধ্যে 6টা বাজে। দেখুন কি সুন্দর লাগছে আকাশটা। আমরা একটু বিকেলে স্ন্যাক্স খেয়ে ভাবলাম একটু বেরিয়ে আসি। এখানে পাশে খুবই সুন্দর একটা পার্ক আছে, সেখানে গিয়ে একটু হাওয়া বাতাস খেয়ে আসবো। আর রোদটাও খুবই মিষ্টি পড়েছে, আর এই সময় ইন্ডিয়াতে সন্ধে হয়ে যায়, আর এইখানে বিকেল হয়েছে, সন্ধে তো সেই 9:30 হবে। সব সময় আমরা বাঁ দিকটাই চলে যেতাম ওই বাজারের জন্য, বা ঘুরতে গিয়েও ওই দিকটায় গিয়েছি, এই সাইডটা কোনোদিন যাইনি। তাই আজকে ভাবলাম যে এই দিকটাই ঘুরে আসি। আর এই যে দেখুন, বললাম না পাশেই একটা পার্ক আছে, এটি সেটা। কি সুন্দর বলুন, পুরোটা বড় বড় গাছে ভরা, ভীষণ সুন্দর লাগছে। কি সুন্দর গাছে ফুল ফুটে আছে। কি ফুল হচ্ছে আমি সেটা জানি না, কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছে। আর এই যে কত দোলনা, আরো কত কিছু লাগা আছে, সে দোলনায় তো বসতে ইচ্ছে করছে, কিন্তু সেই সাহস আর দেখালাম না, কারণ আমাদের দুজনেরই এত ওয়েট বেড়ে আছে। সেই দোলনাটায় বসতে গেলে সঙ্গে সঙ্গে দোলনাটা শেষ হয়ে যাবে, আর সেটা ঝুলে থাকবে না। বাবা থাক, আমাদের দরকার নেই বসার। আমরা যেই সময় এলাম তখন অনেক কেউ ছিল পার্কটায়, এখন দেখছি আস্তে আস্তে সবাই চলে গেছে, তাই আমরাও বেরিয়ে এলাম। আর এই যে এই দিকটায় বেরিয়ে পড়লাম, ভাবছি আর একটু ঘুরে আসি, ওয়েদারটাও ভালোই আছে, আজ আবার খুব ঠান্ডা নেই। আর এই দিকটায় এলাম আমরা, এখানে আশেপাশে ঘর দেখেছি, সেটা সামনে থেকে দেখিনি, পরশু মিটিং আছে দিয়ে দেখতে পাওয়া যাবে এক্স্যাক্ট কোন খানটায় বাড়িটা, কিন্তু তাও আমরা একটু ঘুরে দেখছিলাম কেমন হচ্ছে পরিবেশটা। আমরা আবার এই পার্কটা এলাম, খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, গাছগুলো এত সুন্দর লাগছে দেখতে যে আর মুখ ফেরাতে পারলাম না। আবার চলে এলাম এখানে একটু টাইম স্পেন্ড করতে। আর ওই যে দেখতে পাচ্ছেন ওই কাঠবিড়ালটাকে, কি কিউট দেখতে, তাই না? সেই সময়ও ছিল, তখন লক্ষ্য করিনি, এখন দেখছি যে কি টুকুর টুকুর করে ঝাঁপ দিচ্ছে, দেখি তো। পুরো পার্কটা ফাঁকা বলে সে বের হয়েছে, কিন্তু আমরা তো দাঁড়িয়ে আছি। চলুন এবার বাড়ি ফিরি, সে একটু বাইরে এসে মজা করুক। আর আমরা বাড়ির ফেরার আগে ইন্ডিয়ান স্টোরে গিয়ে ফ্রোজেন ইডলি নিয়ে এসেছি। ভেজিটেবল চপ খেয়ে আমাদের দুজনেরই পেট ভর্তি, তাই আজ ডিনারে কিছু হেভি খাবো না, এই ইডলিটা খাওয়া হবে রাত্রে। পুরো বরফ জমে আছে, নিয়ে তো এসেছি, কেমন হবে খেতে জানি না। অবশ্যই যেমন ইডলি হয় গরম গরম ফ্রেশ, সেরম টেস্ট এটাই হবে না। আবার ইন্ডিয়ান স্টোরে ইডলি ধোসা বেটারও পাওয়া যাচ্ছিল, সেটা একবার নিয়ে আসবো, সেটা খেতে বেশি ভালো লাগবে এই ফ্রোজেনের থেকে। আর এই যে এটা সাম্বার দিয়েছে, এটার প্যাকেটটা খুলতে এত সময় লাগলো। এই পুরো প্যাকেটটাই ছিল 7টা মতন ইডলি, একটা হোয়াইট চাটনি, ওই নারকেল হোয়াইট চাটনিটা, আর একটা ছোট প্যাকেট সাম্বার। আমি সবগুলিকে এক এক করে গরম করে নিচ্ছি। এখানকার বেশিরভাগ লোকজনেরা খাবার কিনে খেতে পছন্দ করে, শুধু পছন্দের জন্য না, তাদের সময় থাকে না, তখন তারা এই ফ্রোজেন ফুড বা ফল এইসবই খাওয়া প্রেফার করে। আর আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি, এই ফ্রোজেন খাবারগুলি সস্তাও পড়ে ফ্রেশ গরম খাবারগুলির থেকে। আর এই তো আমার গরম গরম ইডলি রেডি। প্রায় রাত 9:30 বাজে, আমরা আমাদের ইডলির স্পেশাল ডিনারটা করে ফেলি। চলুন আসি তাহলে, আজকের ব্লগটি এইখানে শেষ করি। ব্লগটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর প্লিজ আমার ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যদি আমার ব্লগটি ফেসবুক থেকে দেখে থাকছেন, তাহলে আমার ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন। ব্লগটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। চলুন আসি তাহলে, আবার দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য টাটা।